কুয়াশার যেই ক্ষমতা এখানে বা কি ভারী কুয়াশা পড়ছে, এত পরিমাণ ঠান্ডা অনেস্টলি স্পিকিং। রস পারিতে ব্যস্ত থাকে গাছি রে, সেই রসেতে পিঠে পায়েস। সাজু সাত কিরকম? আলহামদুলিল্লাহ, এত দূর থেকে যে কনকনে শীতের মধ্যে কষ্ট করে আসছি আসলে সার্থক। শুভ সকাল এভরিওয়ান, এখন ঠিক বাজে হচ্ছে আপনার 5:30 অ্যান্ড আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি মাদারীপুরের শিবচরে। আমাদের গ্রামের নাম হচ্ছে আপনার মির্জাচর গ্রাম। সো এখন আমরা যাবো কোথায় জানো? নাওরা। সো আমরা 4 জন, 2 ভাই আর ভাতিজা বেরোইছে হচ্ছে রসের উদ্দেশ্যে, খাঁটি অরিজিনাল রসের উদ্দেশ্যে বেরোইছি মাদারীপুরের। অ্যান্ড এখন আমরা যাবো হচ্ছে আপনার নাওরা, সাথে ওরা আছে। এটা ভরে নিয়ে আসবো আজকে খেলা একবারে পূর্ণ প্রিপারেশন নিয়ে বের হয়েছে। এখন যাবো নাওরা, দেন সেখানে গিয়ে রসটা পান করবো অ্যান্ড রসটা কেমন লাগে সেটা জানাবো। অ্যান্ড যদি ভালো লাগে তাহলে 2-3 হাঁড়ি বাসার জন্য নিয়ে আসবো। বাই দ্য ওয়ে, লেটস গো এভরিওয়ান। একা একা শুধু অকারণে ঝড়ে বৃষ্টি এমন না জোতাই, অবাক রঙে কে যায় সাদা কালো রং মাখা ফানুষের মুহূর্ত রাঙাই। তো এই কনকনে শীতের মধ্যে দীর্ঘ আধা ঘন্টা অটোতে করে চড়ে এসে আমরা অলরেডি চলে আসছি আমাদের গন্তব্যে। অনেস্টলি স্পিকিং এত পরিমাণ ঠান্ডা যা বলার বাইরে। দ্যাটস আমার ভয়েস পুরো অলরেডি ডাউন। বাই দ্য ওয়ে, আমরা অলরেডি চলে আসছি না, আমরা এখন যাচ্ছি হচ্ছে আপনার গাছের বাড়িতে। দেন গাছে কিনে ইনশাল্লাহ আমরা গাছতলা যাবো। ওকে এভরিওয়ান, লেটস গো। এই হচ্ছে আমাদের মাদারীপুরের ঐতিহ্য পাট। আজকে হচ্ছে আমাদের এই শেখপুর বাজারে পাটের হাট বসতে, সেটা আমরা যখন আসতেছিলাম তখন দেখছি। তো প্রতিটি গ্রাম থেকে ভ্যানে করে করে যাচ্ছে, পাট নিয়ে যাচ্ছে। দেন এই পাটগুলোতে হচ্ছে গিয়ে সবগুলো পাট একত্রিত হয়ে একটি পাটের বড় বাজার মিলবে। তো এই বড় বাজারের একটি অংশ হচ্ছে এক ভ্যান পাট। তো আমরা একটু আগেই চানমিয়া বাড়িতে গিয়েছিলাম। চানমিয়া হচ্ছে আপনার গাছি, বাট উনি অলরেডি বের হয়ে গেছে গাছ থেকে রসটা আমার উদ্দেশ্যে। তো এখন আমরা হচ্ছে আবার যাবো আরেক সাইডে, যেখানে অলরেডি সে গেছে। তো সেখানে গিয়ে তাকে বের করে দেন, তার থেকে রস নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দুটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি। প্রেমিকের মন নিয়ে যখন প্রেমিকা ছিনিমিনি করে, তার পরক্ষণেই প্রেমিকের মন যেমন ব্যথিত অনুভব করে, ঠিক এই মুহূর্তে আমিও তেমনটা অনুভব করছি। কজ আমার মন নিয়ে গাছই ছিনিমিনি করেছে। যাই হোক, বিষয়টি আপনাদেরকে খুলে বলি। যেই গাছের উদ্দেশ্যে এত দূর থেকে আমাদের আসা, আমাদের আসতে আসতে একটু দেরি হতে আমাদেরকে রেখেই চর পার করে অন্য একটি গ্রামে সে রস নামানোর জন্য চলে গিয়েছে। যেহেতু সে গাছই, তাই সাথে ফোন নিয়ে যায়নি, তাই তার সাথে আমরা যোগাযোগ করতে পারতেছি না। তো ওই মুহূর্তে গাছির সাথে যোগাযোগ করতে না পারাটা আমরা খুব পেইন খাচ্ছিলাম এই বিষয়টি নিয়ে। তবে একটি মজার বিষয় হচ্ছে, গাছির বাড়ির সামনেই আরও 4 থেকে 5টি গাছ কাটা ছিল, যেগুলোতে রসের জন্য হাঁড়ি লাগানো ছিল, যে হাঁড়িগুলো এখনও নামানো হয় নাই। আর আমরা যে 4 জন রস নেওয়ার জন্য আসছি, আমাদের মধ্যে একজন ছিল মোহাম্মদ শাহজাহান শিকদার, ও গাছে উঠতে পারে। সো বলতে পারেন ছোটোখাটো একটি গাছই। তো এই কারণে আমরা বাড়ির গৃহিণীর কাছ থেকে পারমিশন নিয়ে ওকে গাছে উঠাই দিই। অ্যান্ড ক্যামেরার মাধ্যমে দেখতেই পাচ্ছেন আমার ভাতিজা মোহাম্মদ শাহজাহান শিকদার গাছ থেকে রস নামাচ্ছে। এই যে রসই তো আলহামদুলিল্লাহ, এত দূর থেকে যে কনকনে শীতের মধ্যে কষ্ট করে আসছি আসলে সার্থক। শুধুমাত্র সার্থক না, সত্য বলতে একই সুখ। গ্রামের ঐতিহ্য, খাঁটি খেজুরের রস, সব মিলে আলহামদুলিল্লাহ। সাজু সাত কিরকম? ঠান্ডা অনেক। গ্রামের একটি বিষয় আমার কাছে খুবই ভালো লাগে। যারা মূলত গ্রামে থাকে তারা বিভিন্ন গুণে গুণান্বিত হয়। যেমন আজকে আমার ভাতিজা গাছ থেকে রস নামালো, ও না থাকলে হয়তো রসটা নামানোই হতো না বা নেওয়া হতো না।
ও কিন্তু পেশার দিক থেকে একজন ড্রাইভার, তবে ড্রাইভারের পাশাপাশি ও গাছে উঠতে পারে, খেতে কাজ করতে পারে, আরও বিভিন্ন গুণে সে গুণান্বিত। যাই হোক, এই যে কনকনে শীতের মধ্যে ঘুমকে ত্যাগ করে এখানে আসা, চোখের সামনে খাঁটি খেজুরের রস নামানো অ্যান্ড সেই রস পান করা, সে কি সুখ, এত সুন্দর ঘ্রাণ, সব মিলিয়ে পরিবেশ অনেক এনজয় করলাম, এই এক্সপিরিয়েন্স অনেক এনজয় করলাম। অ্যান্ড যেহেতু বাসা থেকে আমরা প্রিপারেশন নিয়ে আসছি, বাসার জন্য 3 হাঁড়ি রস আমরা পার্সেল করতেছি ইনশাআল্লাহ। সামনে চলো না। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন চাঁদমিয়া আঙ্কেলের আম্মু, অর্থাৎ গাছির আম্মু। তার সাথে দীর্ঘ সময় কথা বললাম। তিনি অনেক হাস্যোজ্জ্বল মানুষ ও আন্তরিক মানুষ। তার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। গাছ কাটা নিয়ে, গাছের জীবন নিয়ে তার সাথে অনেকক্ষণ গল্প করলাম, অনেক অভিজ্ঞতা অর্জন করলাম। তবে এত বড় একটি গ্রামে তারাই হচ্ছে একমাত্র পরিবার যারা এখনও গাছ কাটে। তাদের পরিবার ব্যতীত এই গ্রামে এখন আর কেউ তেমনভাবে গাছ কাটে না। হাজারি গুড়, ওই যে হ্যালো এই বাড়ি সাদা কালারের যে হাজারি গুড়গুলো। না অত আমরা অত কিছু জানি না। ও আচ্ছা আচ্ছা, তাহলে থাকে না, আমরা চলে যাই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।